হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা 2023 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে এবং তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটা কি আছে, দেখো মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মানবাধিকার প্রতিটি ব্যক্তির জন্মগত সর্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার। জাতি, ধর্ম, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষ এই অধিকারের দাবিদার। বিশ্বযুদ্ধের ভয়াবহ ও মানবাধিকার লঙ্ঘের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে 1945 সালে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন, ইউএন যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে। এর অন্যতম মূল লক্ষ্য মানবাধিকারের সংরক্ষণ ও সুরক্ষা। জাতিসংঘ সনদ মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত, আর এটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার জন্য বৈষয়িক কাঠামো নির্মাণ করে এবং জাতিসংঘ সদস্য রাষ্ট্রের জন্য মানবাধিকার সংরক্ষণের বাধ্যবাধকতা তৈরি করে। এবার মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের সনদের গুরুত্ব এটা দেখো। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্ধারণ করে। প্রথমত, এটি মানবাধিকারের সর্বজনীন স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘর সনদের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের অন্যতম প্রধান লক্ষ্য হল মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা ও সংরক্ষণ করা। এটি মানবাধিকারকে আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠা করতে এবং রাষ্ট্রের জন্য নৈতিক ও আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে। দ্বিতীয়ত, জাতিসংঘের সনদ সদস্য রাষ্ট্রগুলোর ওপর মানবাধিকার রক্ষার দায়িত্ব আরোপ করেছে। 55 ও 56 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে মানবাধিকার প্রচার ও সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করতে হবে, আর এটি জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে তাদের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য নীতি নির্ধারণ ও বাস্তবায়নের বাধ্যবাধকতা দেয়। তৃতীয়ত আলোচনা করব এবং বাকি প্রশ্নের উত্তরটাও আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, তোমাদের বলে রাখি তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার তৃতীয় পয়েন্ট দেখো, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও জাতিসংঘের সনদ অত্যন্ত কার্যকর। এটি জাতিসংঘকে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির ওপর নজরদারি, তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে। জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল এবং আন্তর্জাতিক বিচারালয় এইসব প্রতিষ্ঠান জাতিসংঘের সনদের ভিত্তিতেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। চতুর্থ, মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও চুক্তি জাতিসংঘ সনদের ভিত্তিতেই গঠিত হয়েছে। সর্বজনীন মানবাধিকারের ঘোষণা 1948 সালে জাতিসংঘের সনদের অনুপ্রেরণায় প্রণীত হয়, যা প্রথমবারের মতো বিশ্বব্যাপী মানবাধিকারের সংজ্ঞা ও কাঠামো নির্ধারণ করে। এছাড়া শরণার্থীদের অধিকার, শিশুর অধিকার, নারীর অধিকার এবং শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন সংস্থা কাজ করে, যেগুলো ব্র্যাকেটে লেখা আছে সংস্থার নাম, যা জাতিসংঘের সনদের নীতির প্রতিফলন। পঞ্চমত, মানবাধিকার লঙ্ঘনে শিকার দেশ ও জনগণের সহায়তায় জাতিসংঘ সক্রিয় ভূমিকা পালন করে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দারিদ্র্য দূরীকরণে UNDP এর কার্যক্রম মানবাধিকার রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের সনদের কার্যকারিতা প্রমাণ করে। জাতিসংঘ যুদ্ধপরায়ণ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। দেখো এবার উপসংহারটা তোমরা দেখে নাও। এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর।